দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি দেখো দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এসো নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার একটা জঙ্গলের সাইড থেকে জঙ্গলের ধার হয়ে সেই রাস্তা হয়ে আমার দয়ার নবী মায়ের নবী দোজাহানের বাদশা নবী হেঁটে 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 যায় আর সেই এই রাস্তার ধারে একটা হরিণীকে শিকারী শিকার করে এনে বন্দি করে রেখেছে আর সেই হরিণী আমার দয়ার নবীকে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটু ছেড়ে দেন আমার এই সময় ছোট ছোট দুটো বাচ্চা আছে এই সময় তারা দুধ পান করে তাদের যদি দুধ পান না করাতে পারি তারা ছটফট করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু ছেড়ে দিন আমি দুধ পান করি আবার ফিরে আসবো এই জায়গায় আমি কথা দিচ্ছি এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী মায়ের নবী সেই হরিণীকে যখন ছেড়ে দিল আর সেই হরিণী ছুট মারলো জঙ্গলের দিকে আর সেই শিকারী যে হরিণীকে বন্দী করে রেখেছিল অন্য দিক থেকে ছুট মেরে আমার দয়ার নবীর সামনে এসে দাঁড়ালো কে তুমি বিনা হুকুম বিনা পারমিশনে আমার হুকুম হরিণী তুমি কেন ছেড়ে দিয়েছো আমার দয়ার নবী মায়ের নবী বলছে শোনো হে মানব হে শিকারী তোমার হরিণীর বাচ্চাগুলো আছে দুধ পান করে এই সময় ওই হরিণীকে ছেড়েছি ওরা একটু পরে আবার চলে আসবে আমার দয়ার নবীকে দেখে বলে কে তুমি তোমার মাথা ঠিক আছে একটা অবলা হরিণ কোনোদিন কথা বলতে পারে তোমাকে বলে চলে গেল তুমি আমাকে এটা বোঝাচ্ছ এটা কোনোদিন হতেই পারে না তারপর কি হয় দিচ্ছে দেখো পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কেন কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আমার নবী যখন এই কথা বলতে না বলতে এই কথা একে অপরের মধ্যে যখন হচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখছে ওই জঙ্গলের দিক থেকে ওই হরিণী আস্তে 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 টুকটুক করে আমার দয়ার নবীর দিকে আগে বেড়ে বেড়ে আসছে শুধু হরিণ একা আসছে না ওই হরিণীর পাশে দুই সাইডে দুটো ছোট ছোট বাচ্চাগুলো দুলতে দুলতে ওই হরিণীর মা হরিণের সঙ্গে তারাও আসছে কেন মা ওই বাচ্চাগুলো কেন আসলো যখন হরিণী দুধ পান করানোর জন্য গেল তোরা জলদি করে দুধ পান করে নে হয়তো আজকের পর থেকে তোরা আর দুধ পান করতে পারবি না কেন আমি শিকারীর হাতে ধরা পড়ে গেছি আমি বন্দী ছিলাম বর্তমান জামানার নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবেদন করাতে আরজি করাতে আমাকে
আমাকে ছেড়ে দিয়েছে তোদের দুধ পান করানোর জন্য, হয়তো আমার দয়ার নবীকে সে বন্দি রেখেছে, তুই জলদি করে তোরা দুধ পান করে নে, আমাকে সেখানে ফিরে যেতে হবে। মা হরিণীর দিকে তাকিয়ে বাচ্চাগুলো ওই চোখগুলো ছলছল হয়ে, তখন সেই হরিণীর বাচ্চাগুলো বলছে, মা গো, কেমন দয়ার নবী মায়ের নবী, সেই তো আর তোমাকে তোমার দুধ পান করতে পারবো না, আমরা দেখি কেমন দয়ার নবী তোমাকে আমাদের জন্য ছেড়ে দিল। ওই বাচ্চাগুলো সাথে সাথে দুলতে দুলতে আসছে আমার দয়ার নবীকে দেখার জন্য। আর সেই শিকারী এই দেখার পরে কি করে, ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, এ কি সেই আল আমিন। দুধ পিলায় ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, বলে এ কি সে আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে, শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বারবার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার।